এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ কোনটি এরকম প্রশ্ন করা হয়, তাহলে সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে অভিনয়। এই অভিনয় কর্মটি সবচেয়ে সহজ। এর জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, পড়ালেখার প্রয়োজন হয় না, চর্চার প্রয়োজন হয় না। যে কেউ অভিনেতা হয়ে যেতে পারেন। এখন অনলাইনের যুগে সবার হাতে প্রায় একটি করে স্মার্টফোন থাকে। কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে গালাগাল করছেন, আরেকজন ফোনে সেই গালাগালকে ধারণ করে তারপরে ফেসবুক, ইউটিউবে ছেড়ে দিলেন, ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে আমজনতার কাজ। আমজনতা লক্ষ লক্ষ আমজনতা হুমড়ি খেয়ে সেই গালাগালির ভিডিও দেখলেন। এই যে আমজনতা হুমড়ি খেয়ে পড়ে গালাগালির ভিডিওটি দেখলেন, সেটি কিভাবে গ্রহণ করলেন, ভালো বা মন্দ সেই বিবেচনা নয়। বিবেচনা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, সুতরাং এই মানুষটি দারুণভাবে জনপ্রিয়, অত্যন্ত সফল একজন অভিনেতা। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো গত কদিন আগে শিল্পকলায় আমাদের এক আড্ডায় নির্মাতা, অভিনেতা ছোট ভাই নুরুল আলম সুমন খুব আক্ষেপ করেই বলছিলেন, ভাই তাহলে আমরা যে থিয়েটার করছি বা থিয়েটার করে আসছি এত বছর, এটার কি কোনো মূল্য নেই? অযথাই করেছি আমরা? এই প্রশ্নটা আমাকেও ভাবিয়েছে, কিন্তু উত্তরটা আসলে আমারও জানা নেই। আমরা বহু বছর ধরে থিয়েটার চর্চা করছি, সেখান থেকেই এখনকার ইউটিউব, টেলিভিশন এগুলোতে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমরা সফল হয়েছি এমনটা বলা যাচ্ছে না, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি আমরা যারা থিয়েটার থেকে আসছি তাদের চেয়ে বরং অভিনয়ের ন্যূনতম তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সেই মানুষগুলোকেই অনেক বেশি সফল দেখা যাচ্ছে। এই সময়ের নিরিখে তাদেরকে সফল বলা হচ্ছে এজন্য যে তারা তাদের ভিডিও ছাড়লে ভিউ হয়ে যাচ্ছে নাকি মুহূর্তে লক্ষ লক্ষ, কয়েক ঘন্টার মধ্যে এটা মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। এখনকার কথাগুলো হচ্ছে মূলত ভিউ নিয়ে, মিলিয়ন, বিলিয়ন এগুলো নিয়ে হচ্ছে কথা। তো সেই অর্থে আমাদের ভিডিও তাদের সাথে মিলেমিশে দেখা যায় যে কখনো কখনো হয়তো বা সফল হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারাই এগিয়ে থাকছে। এটা নিয়ে কোনো প্রতিযোগিতার বিষয় নয়। শিল্প, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী এগুলো তো আসলে প্রতিযোগিতার জায়গা নয়। এটা হচ্ছে চর্চার জায়গা, সাধনার জায়গা, সুন্দরের জায়গা, সুন্দর নির্মাণের জায়গা। এখন সেই নাটকগুলো কেমন হচ্ছে সে বিবেচনা নিশ্চয়ই দর্শকরাই করবেন। আর আমরা যেগুলোতে কাজ করার চেষ্টা করছি সেগুলোরও মান, রুচি, নির্মাণ এগুলো সব কিছু একটা তো হিসেবের দাবি রাখেই। তবে এটুকু বলা যেতে পারে, এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই যারা অভিনয় কর্মে সবচেয়ে সফল হয়েছেন, মানুষের হৃদয় জয় করেছেন, তার বেশি অংশ মানুষই হচ্ছে থিয়েটার থেকে আসা। আমাদের হুমায়ুন ফরিদি থেকে বলেন, রাইসুল ইসলাম আসাদ, আসাদুজ্জামান নূর, আলী জাকের, আবদুল্লাল মামুন, আরও যারা আমাদের প্রবীণ গুরুজন ছিলেন, তার পথ পরিক্রমায় এসছেন আজিজুল হাকিম, তৌকির আহমেদ, জাহিদ হাসান, এবং এই সময়ের সবচেয়ে সফল দুজনের নাম যদি বলি, তার মধ্যে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী।
আরও তো অবশ্য অনেকেই আছেন, এ দুজনকে বললাম শুধুমাত্র উদাহরণ টানার জন্য। এরা সবাই কিন্তু থিয়েটার করে আসছেন, দীর্ঘদিন, দীর্ঘ মাস বছর থিয়েটার থেকে চর্চা করে তারপর এখানে এসে তারা সফল হয়েছেন। অভিনয়ের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে চলচ্চিত্র। সেই চলচ্চিত্র তো আসলে এখন আর আমাদের বাংলাদেশে তেমনভাবে নেই। বছরে 2-4টি চলচ্চিত্র হচ্ছে। তো 2-4টি চলচ্চিত্র দিয়ে তো আসলে একটি দেশের বিশাল সাংস্কৃতিক জগৎকে প্রতিনিধিত্ব করা, টিকিয়ে রাখা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমাদের টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং হালের ওটিটি। এই বিষয়গুলোর সমস্ত কিছুতেই দেখা যাচ্ছে যে যেখানেই সবচেয়ে বেশি দক্ষতা, যোগ্যতা প্রমাণ রেখেছেন তারা থিয়েটারেরই মানুষ। আমাদের মোশাররফ করিম আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আমাদের পাশের দেশে অভিনয় করছেন, চঞ্চল চৌধুরীও করছেন। এই মানুষগুলো থিয়েটার থেকেই আসা। তাহলে ঠিক আমরা যারা তাদের পরে শুরু করেছি, তারা আসলে এই সময়ের যারা নির্মাতা তাদের কাছে কেন যেন বা বিষয়টাকে কিভাবে বলবো, ছোট করছি না, তারপরেও বলি যে তারা কেন যেন যথাযথ সম্মানটুকু অন্তত দিচ্ছেন না। অর্থের বিষয়টি তো থাকছেই, সেটা না হয় নতুনদের ক্ষেত্রে যা হয় সবার ক্ষেত্রেই হয়েছে, আমাদের ক্ষেত্রে তাই হবে, কিন্তু সম্মানটা তো অন্তত যথাযথ থাকবে। আর একজন নতুন অভিনেতার বা যারা এখন পর্যন্ত তেমনভাবে সফল হয়ে ওঠেননি, লাইমলাইটে আসেননি, আলোচিত হননি, সেরকম একজন অভিনেতা বা অভিনেত্রীকে সফলতার পর্যায়ে নিয়ে আসতে হবে আসলে একজন নির্মাতাকেই। একজন নির্মাতা ছাড়া আমি যত দক্ষ অভিনেতাই হই বা অভিনেত্রী, সবার ক্ষেত্রেই কথাটা, একজন নির্মাতা ছাড়া, একজন ভালো নির্মাতা, গুণী নির্মাতা এবং তার ইচ্ছে ছাড়া, উনি যদি চান একজন অভিনেতাকে লাইমলাইটে নিয়ে আসতে, তাহলে তিনি সেভাবেই একটি গল্প সাজাবেন, চরিত্র বিন্যাস করবেন এবং নির্মাণ করবেন। এই নির্মাতাদের আনুকূল্য ছাড়া কখনোই কোনো অভিনেতা বা অভিনেত্রী সফল হতে পারবেন না। তো দুঃখজনক হলো সত্য যে এই সময়ে আসলে আমাদের নির্মাতারা সেভাবে অভিনেতা অভিনেত্রীদেরকে প্রাধান্য না দিয়ে ভিউ কেন্দ্রিক, অনেকটা বলা যেতে পারে অশ্লীলতার দোষে দুষ্ট মানুষগুলোকেই বারবার অনেক গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে তাদেরকে নিয়ে মাতামাতি করছেন। নুরু আলম সুমন ছোট ভাই, ওর আক্ষেপটা হয়তো এখানটাতেই। জানি না আমরা যারা এই অভিনয়ের সাথে যুক্ত আছি, আমাদের এই দুঃখগুলো এখন যারা নির্মাতা আছেন তারা শুনছেন কিনা, শুনবেন কিনা, সেভাবে এগিয়ে আসবেন কিনা। তবে বিশ্বাস তো করতেই হবে, আশা করছি কেউ না কেউ এগিয়ে আসবেন। সেভাবেই এখানে নতুন প্রজন্মের হুমায়ুন ফরিদি তৈরি হবেন, রাইসুল ইসলাম আসাদ তৈরি হবেন, আসাদুজ্জামান নূর তৈরি হবেন, আবদুল্লাহ আল মামুন তৈরি হবেন, মামুনুর রশিদ হবেন, তৌকির, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এ প্রজন্মের নিশ্চয়ই কেউ না কেউ হবেন। এ বিশ্বাস আমিও করি। নিশ্চয়ই একদিন আমরা সবাই সফল হব।